নমস্কার, আমার নাম প্রীতম দাস। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাস 10 এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হলো সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট। তো চলো শুরু করা যাক। ধরো তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো। তুমি 1 বছর পর গিয়ে দেখলে যে ওই 100 টাকাটা 110 টাকা হয়ে গেছে। আমি এটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো, সেই 100 টাকাটা 1 বছর পর গিয়ে হয়ে গেল 110 টাকা। তাহলে তুমি কত টাকা অতিরিক্ত পেলে? 10 টাকা অতিরিক্ত পেলে। তুমি 10 টাকা অতিরিক্ত পেলে সেই 10 টাকাটাকে বলা হচ্ছে সুদ, এবং তুমি যেই টাকাটা ব্যাংকে জমা রেখেছিলে সেই টাকাটাকে বলা হচ্ছে আসল। আর তুমি এই আসল প্লাস সুদ নিয়ে যে টাকাটা পেয়েছিলে সেই টাকাটাকে বলা হচ্ছে সুদ আসল, অথবা এই টাকাটাকে সবৃদ্ধি মূল্য বলা হয়ে থাকে। তোমরা যখন ব্যাংকে যাবে, ব্যাংকে অনেক সময় দেখবে লেখা থাকে সুদের হার 7%, সুদের হার 8%। এর অর্থ কি? চলো এবার আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরো কোনো একটা ব্যাংকে লেখা আছে সুদের হার 8%। এর মানে কি? এর মানে হলো যে তুমি যদি ব্যাংকে 100 টাকা রাখো, তাহলে 1 বছরের জন্য ব্যাংক তোমাকে 8 টাকা সুদ দেবে। আরেকটা সহজ উদাহরণের সাহায্যে এই জিনিসটাকে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করছি। ধরো তুমি ব্যাংকে, আসলে লিখলাম, ধরো তুমি ব্যাংকে 200 টাকা জমা রেখেছো। সময় হচ্ছে 2 বছর বা 2 বছরের জন্য তুমি জমা রেখেছো। ব্যাংকে কি লেখা ছিল? সুদের হার 8%, মানে 100 টাকায় 8 টাকা। তুমি তো জমা রেখেছো 200 টাকা। তাহলে 100 টাকায় যদি 1 বছরের সুদ 8 টাকা হয়, তাহলে 200 টাকায় কি হবে? তাহলে 200 টাকায় 16 টাকা হবে, মানে এর ডবল হবে। কিন্তু 200 টাকাতে 16 টাকা 1 বছরের জন্য, কিন্তু জমা রেখেছো 2 বছরের জন্য। তার মানে কি? তুমি আরো 16 টাকা অতিরিক্ত সুদ পাবে। 6 6 12, 2 3, 32 টাকা। তাহলে তুমি 32 টাকা এক্সট্রা সুদ পেলে। ঠিক আছে? আবার ধরো তুমি ব্যাংক থেকে 200 টাকা ধার নিয়েছো 2 বছরের জন্য, সুদের হার 8%, মানে তোমাকে 8% হারে অতিরিক্ত ব্যাংকে সুদ দিতে হবে, কারণ তুমি ব্যাংক থেকে ধার নিয়েছো। তাহলে কি এই একই রকম ভাবে হিসাব করলে দাঁড়াবে যে 2 বছর পরে তাহলে তোমাকে 32 টাকা সুদ ব্যাংকে দিতে হবে, মানে 232 টাকা টোটাল তোমাকে ব্যাংকে শোধ করতে হবে। এবারে এই যে আমি যে টার্মগুলো বললাম, আসল, সময়, সুদের হার, সুদ, এগুলোর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্ক দিয়েই এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কগুলো করা যাবে। তো চলো দেখে নেওয়া যাক সেই সম্পর্কটা কি। আসলকে পি দিয়ে চিহ্নিত করি বা পি দিয়ে ডিনোট করি, সময়কে ডিনোট করি টি দিয়ে, সুদের হারকে ডিনোট করি আর বা আর পার্সেন্ট দিয়ে, আর সুদকে ডিনোট করি আই। এবার এদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে? সেই সম্পর্কটা হলো I ইকুয়াল টু পি আর টি বাই 100, মানে সুদ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। এটাই হলো এই চ্যাপ্টারের মেন সূত্র, এবং এই সূত্র দিয়েই এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্ক করা সম্ভব হয়। তো চলো অঙ্কগুলো এবার শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমরা সবার আগে লিখে নিই যে কি কি দিয়েছে আমাদের। প্রদত্ত
আসল পি ইকুয়াল টু কত টাকা দিয়েছে, পি ইকুয়াল টু দিয়েছে 15,000 টাকা। সুদের হার কত, সুদের হার আর হচ্ছে 12%। সময় কত, 4 বছর। আর আমাকে বার করতে হবে সময়কে আমরা টি দিয়ে ডিনোট করি, আমাকে বার করতে হবে সুদ। আর দেখো এর মধ্যে কিন্তু অঙ্কের উত্তরটা লিখে আছে, জাস্ট ভ্যালু গুলো আমাকে ফর্মুলায় বসিয়ে দেবো, অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার কি লিখবো, আমরা জানি I ইকুয়াল টু PRT বাই 100, বা I ইকুয়াল টু P এর মান কত 15,000, আর কত 12, T হচ্ছে 4 ভাজিত 100, 0 0 কেটে গেল, 4 12 48, 48 15 দিয়ে গুণ করলে হয় 720 আর একটা 0, তার মানে হচ্ছে বা I ইকুয়াল টু 7200 টাকা। এটাই হলো এই অঙ্কের উত্তর। এবার চলো আমরা চলে যাই 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটা বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। এখানে একই রকম ভাবে তাহলে আমরা লিখে নিই, তাহলে এখানেও একই রকম ভাবে লিখতে হবে। প্রদত্ত আসল, এখানে আসল দেখো কত টাকা হবে, এখানে আসল হবে 2000 টাকা। সুদের হার কি হবে, সুদের হার হবে 6%। আচ্ছা দেখো সময়টা কিন্তু আমাকে বছরে বার করতে হবে, কিন্তু এখানে তো বছরে বলে দেয়নি, এখানে হচ্ছে মাসে আছে, তাহলে মাস থেকে দিনে নিয়ে যেতে হবে, দিন থেকে বছরে নিয়ে যেতে হবে। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে, তার মানে প্রথম মাস হচ্ছে 31 দিনে, 2005 লিপ ইয়ার নয়, তার মানে হচ্ছে 28 দিন, মার্চ হচ্ছে 31 দিনে, এপ্রিল হচ্ছে 30 দিনে, চলে যা মে মাসের 27 তারিখ পর্যন্ত বলেছে, তার মানে আমাকে 26 তারিখ অব্দি হিসাব করতে হবে, মানে 26 তারিখ অব্দি আমি সুদটা পাবো। তাহলে এগুলোকে যোগ করলে হয় 146। ঠিক আছে, তাহলে সময় কি হবে দেখো 146 দিন, এবার দিনকেও যদি আমি 365 কে ভাগ করি তাহলে বছর পেয়ে যাবো, তাহলে 146 বাই 365 বছর। ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এটা করলাম না, এবার আমাকে সুদটা বার করতে হবে। তাহলে এবার কি করবো, আমি ভ্যালুটা বসিয়ে দেবো জাস্ট, বা I ইকুয়াল টু P এর ভ্যালু কত 2006, আচ্ছা 146, 365টা নিচে আসবে, 365 ইন্টু 100, 0 0 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটবে, 4 5 20, 5 7 35, আচ্ছা 3 5 15, 73 দিয়ে 2 দিয়ে কাটবে, 4 4 6 24, 24 দুগুণে 48, তাহলে কি হবে, বা I ইকুয়াল টু 48 টাকা। এটাই হবে আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। চলো এবার চলে যাই আমরা 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। আমি আগেই বলেছি সবৃদ্ধি মূল কি, আসল প্লাস সুদ হলো সবৃদ্ধি মূল। চলো অঙ্কটা করা যাক। একই রকম ভাবে আমি লিখব, প্রদত্ত আসল, আসল এখানে কত বলেছে, আসল এখানে বলেছে 960 টাকা, সুদের হার কত 8.1/3%, মানে হচ্ছে 25/3%,
এবার দেখো সময় কিন্তু এখানে বলেছে 1 বছর 3 মাস, মানে ওই 3 মাসটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 1 মাসে হচ্ছে 1/12 বছর। তাহলে 3 মাসে কি হবে? 3/12, তার মানে 1/4 বছর। ঠিক আছে, তাহলে এখন সময়টা কি হবে? 1 প্লাস 1/4, 4 4, 5/4 বছর হলো। ঠিক আছে, এবার আমাকে তাহলে সুদটা বার করতে হবে, সুদ আইটা বার করতে হবে, তাহলে আমরা সমৃদ্ধি মূল্যটা বার করতে পারবো। এটা মুছে দিচ্ছি। তাহলে এবার লিখছি, আমরা জানি I equal to ERT by 100 বা I equal to কত? 960 টাকা। আর হয়েছিল 25/3, সময় হয়েছিল 5/4, আর নিচে হচ্ছে 100। একটা শূন্য কেটে গেল। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে বা আই হলো 100 টাকা। ঠিক আছে, তাহলে সমৃদ্ধি মূল কত হবে? অতএব সমৃদ্ধি মূল 960 প্লাস 100, মানে আসল প্লাস সুদটা 1060 টাকা। এটাই হলো আমার এই অঙ্কের অ্যান্সার। এবার চলো আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কটা বলছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে। সুদে আসলে মানে সমৃদ্ধি মূল্য। তাহলে এই অঙ্কটাতে আমি একই ভাবে লিখি, প্রদত্ত। আচ্ছা, আসল কি হবে, মানে কত টাকা তিনি ধার নিয়েছিলেন? আসল হচ্ছে 3200 টাকা। আচ্ছা, সুদের হার কত? সুদের হার আর হলো 6%। সময় কত? 2 বছর। তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে? প্রথমে সুদটা বার করতে হবে। একই রকম ভাবে লিখছি। এবার আমরা জানি I equal to PRT by 100 বা I equal to 3200 6 into 2 by 100 শূন্য শূন্য কেটে গেল। 6 দুগুণে 12, 12 কে দিয়ে 32 গুণ করতে হবে। তাহলে 12 কে দিয়ে 32 গুণ করছি। 2 দুগুণে 4, 2 একে 2, 3 দুগুণে 6, 3 একে 3, 4 8, মানে হচ্ছে 384। তাহলে আই হবে 384 টাকা। তাহলে তাকে সুদ আসলে কত টাকা সুদ করতে হবে? অতএব উৎপল বাবুকে সুদে আসলে শোধ করতে হবে 384 প্লাস 3200 টাকা। তাহলে কত হচ্ছে? 3200 আর 384 কে যোগ করলে 4 8 3 2 5 3, তার মানে হলো
3584 টাকা। এটাই হলো আমার এই অঙ্কের অ্যান্সার। তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।